নিধি শব্দের অর্থ সম্পদ এবং বন শব্দটির অর্থ অরণ্য। পৃথিবীতে অসংখ্য রহস্যময় স্থান আছে। ভারতবর্ষ এমন এক তীর্থভূমি যেখানে নানা জাতি ও অনেক ধর্মের মানুষ একত্রে বসবাস করে। এখানে নানা তীর্থস্থান আছে যা এখনও রহস্যে ঘেরা। অধুনা উন্নততর বিজ্ঞানের যুগে এই সকল রহস্যময় স্থানসমূহের পিছনে লুকিয়ে থাকা রহস্যের উন্মোচন সম্ভব হয়নি। যুক্তিবাদী মানব আজও তা যুক্তিতর্কের দ্বারা বিচার করে উঠতে পারেনি। এমনই একটি রহস্যময় স্থান ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনের নিধিবন। চলুন বন্ধুগণ, আজকে এই নতুন টপিক ভিডিওটি স্টার্ট করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। চলুন বন্ধুগণ, দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। ভক্তি যেখানে বৈজ্ঞানিক ব্যাখ্যার থেকেও গভীর, সেখানে ভক্তরা সমস্ত যুক্তি ঊর্ধ্বে উঠে তাদের বিশ্বাস ও ভক্তিকে প্রাধান্য দেয় বেশি। এরকমই এক উদাহরণ পাওয়া যায় মথুরা বৃন্দাবনে। শহরটি ছোট হলেও এই বৃন্দাবনের খ্যাতি কিন্তু সমগ্র বিশ্ব জুড়ে। শ্রীকৃষ্ণের লীলা কাহিনী মোহিত করে এই তার ভক্তদের। বৃন্দাবনে রয়েছে তার একটি বিখ্যাত মন্দির রংমহল, যা নিধিবন দ্বারা আবৃত। মথুরা জেলার বৃন্দাবনের নিধিবন মন্দিরে শ্রীকৃষ্ণ পূজিত হন বাঁকে বিহারী রূপে। নিধিকুঞ্জের মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তরা ঠাকুরজি বলে সম্বোধন করেন। নিধিবন হল বৃন্দাবনের একটি অত্যন্ত পবিত্র রহস্যময় ধর্মীয় স্থান। নিধিবনের সমস্ত এলাকা জুড়ে তুলসী গাছ বর্তমান। এই তুলসী গাছগুলির এক অদ্ভুত বিশিষ্ট্য দেখা যায়। গাছগুলির কাণ্ড ফাঁপা, ডালপালাগুলি নিচের দিকে ঝুঁকে থাকে। শিকড় শুকিয়ে গেলেও সমস্ত গাছ সবুজ পাতা ছেয়ে যায়। নিধিবনে উপস্থিত তুলসী গাছগুলি যে অত্যন্ত আশ্চর্য তা অস্বীকার করা যায় না। অন্য যে কোনো গাছের অনুরূপ এই গাছগুলির বৃদ্ধি উপরে আকাশের দিকে হয় না, বরং বেশি হয় নিচের ভূমির দিকে। এর সমস্ত ডালপালা বিস্তৃত হয় জমির আশেপাশে। এটি গাছের সাধারণ প্রকৃতির একেবারেই উল্টো। এমনকি এই নিধিবনের সংলগ্ন স্থান ছাড়া, অর্থাৎ বৃন্দাবন, মথুরা, অন্য কোথাও এই প্রজাতির গাছ পাওয়া যায় না। এটি শুধুমাত্র নিধিবনেই বর্তমান। প্রতিদিন সন্ধ্যায় আরতির পর নিধিবনের মূল দ্বার বন্ধ করে দেওয়া হয়। এমনকি নিধিবনের পশু পাখিরাও অন্ধকার হতে নিধিবন পরিত্যাগ করে। এরকমই একটি রীতি প্রচলিত আছে। নিধিবনে কখনো কাউকে রাতে থাকতে দেওয়া হয় না। তবে বলা হয় এমন মানুষও রয়েছেন যারা নিধিবনে সত্যি শ্রীকৃষ্ণের অবতরণ করেন কিনা তা জানার জন্য রাতে লুকিয়ে থেকেছিলেন। পরের দিন সকালে হয় তাদের মৃত অবস্থায়, নয়তো তাদের অপলক অবস্থায় পাওয়া গিয়েছে। নির্বাক অবস্থায় পাওয়া গেলেও যাদের দু একদিনের মধ্যে মৃত্যু ঘটেছে। নিধিবনের মধ্যে সঙ্গীত সম্রাট স্বামী হরিদাসজির সমাধি আছে। রংমহল বাঁকে বিহারী মন্দিরও আছে। বংশীচর রাধারানী মন্দিরও আছে। বিশাখা কুণ্ড প্রভৃতি দর্শনের স্থান আছে। শোনা যায় রাসলীলা চলাকালীন অষ্টসখীর একজন বিশাখা তৃষ্ণার্ত হইলে শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে একটি জলের কুণ্ড তৈরি করেন। তার থেকে জল পান করে সখী বিশাখার তৃষ্ণা মেটান। এই কুণ্ডটি বিশাখা কুণ্ড নামে পরিচিত। রংমহল সম্পর্কে একটি কাহিনী প্রচলিত রয়েছে। বলা হয় এই রংমহল অর্থাৎ রাধা কৃষ্ণের মন্দিরে রোজ রাতে উপস্থিত হন রাধারানী সহ স্বয়ং কৃষ্ণ। শুধু তাই নয়, তিনি প্রথমে অবতীর্ণ হন নিধিবনে, যেখানে তিনি রাধিকা ও 16,108 গোপীর সাথে রাসলীলায় লিপ্ত হন। শোনা যায় নিধিবনের গাছগুলি রাত হলে গোপীদের রূপ ধারণ করে এবং রাধাকৃষ্ণের উপস্থিতিতে এই অরণ্য অন্যরকম পরিবেশ হয়। আশ্চর্য ব্যাপার, নিধিবনের গাছের সংখ্যাও 16,108টি, যা পুরাণ মতে কৃষ্ণের গোপীদের সংখ্যার সমান। ভক্ত পূজারীদের মতে এই লীলার দারুণ পরিশ্রান্ত হয়ে পড়লে বিশ্রামের জন্য স্বয়ং রাধাকৃষ্ণ উপস্থিত হন রংমহলে, যেখানে তাদের জন্য রাখা থাকে মিষ্টি, পান, দাঁতন ইত্যাদি। নিধিবনের দুটো দরজা লাগানো থাকে, মোট 8টি তালা, যেখানে রাতে কারোর প্রবেশ নিষেধ। আর মন্দিরের করা ব্যবস্থাকে অতিক্রম করে বা অন্য কোনো প্রবেশদ্বারের মাধ্যমে রংমহলের ভিতরে প্রবেশ অসম্ভব। কিন্তু প্রত্যহ সকালে মন্দিরের দরজা খুলে দেখা যায় অন্য এক পরিবেশ। শ্রীকৃষ্ণের জন্য চন্দনের খাট, জলের পাত্র, রাধারানীর জন্য শৃঙ্গারের সামগ্রী, প্রসাদ, লাড্ডু, পান ইত্যাদি আগের দিন সন্ধ্যা আরতির পর রেখে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই প্রসাদ অর্ধেকের পরিমাণ। পান চেবানো এবং দাঁতনগুলিও ব্যবহার করা হয়েছে। সব আসবাবপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পূজারীরা বিশ্বাস করেন যে এটা স্বয়ং মহাপ্রভুর লীলা ছাড়া অন্য কিছুই নয়। এই প্রসঙ্গে একটা কথা না বলেই নয়, আধ্যাত্মিক জগতে যার যেমন ভাব তার তেমন লাভ। নিধিবনের রহস্য সাধারণভাবে যুক্তি, বুদ্ধি বা বিজ্ঞান দিয়ে বুঝতে যাওয়াটা আমাদের সবার কাছে ছেলে মানুষই।